হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারছো, যোগ্য এনআইওএস নিয়োগ পাক 9533 প্যানেল অক্ষত থাক। তো দেখো, তো এই যে বর্তমান যে মুহূর্ত 9533-এর যে প্যানেল, আবার সেই প্যানেলে ইনক্লুড হতে চলেছে এনআইওএস ডিএলএড। তো সে রায় কিন্তু ইতিমধ্যে এসেছে। তো এই পরিস্থিতি দেখো, তো বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে, 9533 যে প্যানেল, সেটাও কিন্তু যারা নিয়োগ অলরেডি পেয়েছে, তো তারাও কিন্তু কোনো ষড়যন্ত্র করে কোনোভাবে এনআইওএস যারা রয়েছে তাদেরকে ঢুকতে দেয়নি এই প্যানেলে, সেটাও কিন্তু হয়নি। পুরোটাই কোর্টের যে অবজারভেশন সেখানে হয়েছে। আবার এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে, তো দেখো, তো তারাও কিন্তু একটা বিচারাধীনের আন্ডারে ছিল। তো তারপরে সুপ্রিম কোর্টের রায় আসলো। তো এনআইওএস ক্যান্ডিডেট তারা কিন্তু ইন্টারভিউ দিয়েছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। তবে এই যে কোর্টের যে একটা অর্ডার, তো সেই অর্ডারে কিন্তু সব কিছু একটা ওলটপালট হয়ে গেল। তো এটাই আমার বলার। তো এই যে যোগ্য এনআইওএস তোমরা যারা রয়েছো, তো অবশ্যই তাদের নিয়োগ পাওয়ার দরকার রয়েছে। আর তার পাশাপাশি এটাও দেখতে হবে 9533 যে প্যানেল, তো এখানে ইতিমধ্যে যারা ইনক্লুড হয়েছেন এবং স্কুলে ইতিমধ্যে শিক্ষকতা শুরু করেছেন, তো তারাও যেন, তো তাদের যে প্যানেল, সেই প্যানেলটাও যেন অক্ষত থাকে, সেই বিষয়টাও দেখতে হবে। কারণ এই প্যানেলে যারা রয়েছে, তো তারাও কিন্তু বঞ্চিত হবে যদি তাদেরকে প্যানেল থেকে বের করে দেওয়া হয়। কারণ এই প্যানেলে তারা তো এমনি এমনি আসেনি, তো তাদেরকে কোর্ট অর্ডারের দ্বারা কোর্ট অর্ডার করেছে এবং তারপরে কিন্তু তারা এই প্যানেলে এসেছে এবং আজকে তারা স্কুলে কিন্তু নিযুক্ত হয়েছেন একজন প্রাইমারি শিক্ষক হিসাবে। তাহলে এই পরিস্থিতিতে এই প্যানেলে যদি কোনো সমস্যা হয়, তো তার জন্য অবশ্যই সেই ক্যান্ডিডেট তো কখনোই দায়ী হতে পারবে না। এটা একটা বিষয়। তো এটাই চাইবো যে প্যানেল যেমন আছে, প্যানেল যেন প্যানেলের মতো থাকে। আর এনআইওএস যারা অবশ্যই যোগ্য ক্যান্ডিডেট, বর্তমান যে পরিস্থিতি, গত 10 তারিখ, আমাদের এই ডিসেম্বর মাসের 10 তারিখে যে রায় এসেছে, তো সেই রায়টাকে কার্যকরী অবশ্যই করা হোক, যেহেতু এনআইওএস তারা বৈধ হয়ে গেছে। তবে তার পাশাপাশি সেটাও দেখতে হবে যেন প্যানেলে যারা রয়েছে সেটাও যেন অক্ষত থাকে, যেহেতু এই পরিস্থিতির জন্য, তখনকার পরিস্থিতির জন্যও এনআইওএস ক্যান্ডিডেট যারা তোমরা যারা রয়েছে, তোমরা দায়ী না, কোর্টের ভিত্তিতে হলো। আবার এখন যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, তো তার জন্যও কিন্তু যারা প্যানেলে আছে তারাও এটা তৈরি করেনি কৃত্রিমভাবে। এটা কিন্তু আমাদের যে আইন কানুন, তো তার মাধ্যমে বিষয়টা হয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা হয়তো প্যানেলে ইনক্লুড রয়েছে এবং যারা তোমরা এনআইওএস ক্যান্ডিডেট রয়েছো, তো তোমরা অবশ্যই একে অপরের দিকে কিন্তু কিছু কিছু কথাবার্তা বলছো যে যার মতো। তো দেখো, একটা বিষয়, তো সবাই বেকার থেকে একটা জায়গাতে, একটা সরকারের জায়গাতে আসার চেষ্টা, এনআইওএস তোমরা যারা রয়েছে, যারা অলরেডি এমপ্লয়মেন্টে রয়েছে, তো এটাই বলবো। তো তোমরা অবশ্যই এটা চেষ্টা করো। এটাই এই মুহূর্তে একটা স্লোগান হওয়া দরকার আছে, যে যোগ্য এনআইওএস নিয়োগ পাক 9533 প্যানেল অক্ষত থাক। তাহলে কিন্তু সব কিছু ঠিক থাকবে। যাই হোক, তো এই সবই বেকার, তো নিজেদের মধ্যে কিন্তু ঝামেলা করে শেয়ার তো কোনো লাভ নেই। তবে এই বিষয়টা, এই যে স্লোগান, এই জিনিসটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আর তারপরে তো অবশ্যই এটা ইতিমধ্যে আবার হাইকোর্টে মামলা হয়েছে, তো কোর্ট তো অবশ্যই শেষ কথা বলবে। তো কোর্টও আশা করছি এই বিষয়গুলো ভাবনা চিন্তা করবে, করেই কোর্ট কিন্তু আবার রায় একটা দেবে। অবশ্যই এখন কোর্টে মামলা হয়েছে, সেই রায় না আসা পর্যন্ত কিন্তু কোনো কিছুই হবে না। আর পর্ষদও চাইবে না এই মুহূর্তে এই প্যানেলটাকে আর রিপ্যানেল করতে, কারণ রিপ্যানেল করলেই আবার সেখানে একটা সমস্যা, একটা জটিলতা কিন্তু আবার তৈরি হয়ে যাবে। যাই হোক, তো সবাইয়ের ভালো হোক, এটাই চাইবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।